হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমারা। আজকে আমি তোমাদের দেখাবো ম্যাক্রেম ব্যাগ তৈরি করার সময় যদি সুতো ছোট হয়ে যায় তাহলে তোমরা কি করবে। তো এই যে সুতোটা ছোট আছে, তো এটার মাথাটা আমি ভালো করে সমান করে কেটে নিলাম। এই সুতোটা কেটে নিলাম, তারপর এটা সাদা কালারের সুতো, তাই সাদা কালারের আরেকটা সুতো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই সুতোটাকে মোমের মধ্যে আমি গরম করে নেব। মাথাটাকে গরম করে নিয়ে এই অপর সুতোটাও গরম করে নিয়ে দুটোকে একসাথে এইভাবে জোড়া দিয়ে চেপে দেবো। তাহলেই জোড়া লেগে যাবে আমার দুটো সুতো একসাথে, তাতেই আমার সুতোটা কী হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তো তারপর আমি আমার ব্যাগটাকে আবার আমি কমপ্লিট করতে পারবো। সুতো ছোট হয়ে গেলে যে ব্যাগটা, যে ডিজাইনটা আমার কমপ্লিট হচ্ছিল না, সুতোটা বড় করে নিলে আমার সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাই ছিল যে ব্যাগ তৈরি করার সময় যদি সুতো ছোট হয়ে যায় তাহলে তোমরা কীভাবে সেটাকে জয়েন করবে। তো যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা ছিল। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ম্যাক্রেম ব্যাগের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4-এর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। ম্যাক্রেম ব্যাগ কীভাবে তৈরি করতে হয় A to Z সেখানে দেওয়া আছে, তো তোমরা খুব সহজেই সেখান থেকে ম্যাক্রেম ব্যাগ তৈরি শিখে নিতে পারবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো আমি আরেকটি জোড়া দিয়ে দিচ্ছি, এটাকেও আমি সেমভাবে জোড়া দিয়ে দিচ্ছি। তো এগুলো আমার ছোট হয়ে গিয়েছিল, ব্যাগ তৈরি করতে করতে সুতোগুলো শর্ট হয়ে গিয়েছিল, তার জন্য আমি এক্সট্রা এভাবে জোড়া দিয়ে সেগুলোকে লম্বা করে নিলাম। অল্পর জন্য আমার এগুলো ছোট হয়েছিল, তো একটা ঘড়ি আমার তৈরি করতে লাগতো, যার জন্য আমি অল্প করেই জোড়া দিয়ে লম্বা করে নিলাম। তোমাদের যদি বেশিটা লাগে তো তোমরা বেশি করে নেবে। তো দেখো আমার পুরো এটা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।